20 দিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে 20 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষ রক্ষা হয়নি জলপাইগুড়ির প্রসূতির। শুক্রবার মৃত্যু হয় প্রসূতি শান্তনা রায়ের। চিকিৎসার গাফিলতিতে তার মৃত্যু হয়েছে। জলপাইগুড়ির কোতোয়ালি থানায় অভিযোগ জানাতে গিয়েও হয়রানির শিকার হয়েছে পরিবার। তাই বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে পরিবারের সদস্যরা। উত্তরবঙ্গ মেডিকেলেও পরিকাঠামো নিয়ে বিক্ষোভ দেখায় এবার বিজেপি। শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেলে এক প্রসূতির মৃত্যু। চলতি মাসে জলপাইগুড়ি মেডিকেল থেকে ওই প্রসূতিকে উত্তরবঙ্গ মেডিকেলে রেফার করা হয়েছিল। চিকিৎসায় গাফিলতি এবং ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু হয়েছে অভিযোগ করে পরিবার। ডাক্তারের গাফিলতি আর মেডিসিন বা স্যালাইনের ইনজেকশনের ব্যাপারে এগুলার গাফিলতিতে আমার বৌদির এরকম হয়েছে। কারণ আমার বৌদিকে আমরা 29 তারিখে সুস্থ অবস্থায় এখানে ভর্তি করানো হয়। মেশিনটা ব্রেকডাউন আছে, এই করতে করতে আমাদের এইভাবে না ডায়ালিসিসটা হইলে হয়তো আমার বৌদি বাঁচে থাকতেন। ঘটনার পর কেটে গিয়েছে এক রাত। থানায় ঘুরে ঘুরে অভিযোগ জানাতে পারেনি মৃতের পরিবার। অবশেষে মৃতদেহের ময়না তদন্ত এবং অভিযুক্ত চিকিৎসকদের শাস্তির দাবিতে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত শান্তনা রায়ের পরিবার। সরকারি দপ্তরে ঘুরে ঘুরে কমপ্লেন করতে পারছি না, থানায় কমপ্লেন নিচ্ছে না। শেষ পর্যন্ত এসপি অফিসে কমপ্লেনটা নিয়েছে এবং দেখবো আমরা সামনে যাতে আমরা যেন প্রশাসনের কাছ থেকে সুবিচার পাই। অন্যদিকে প্রসূতি শান্তনা রায়ের মৃত্যুর প্রতিবাদে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বিক্ষোভ দেখায় বিজেপি। উত্তরবঙ্গ মেডিকেলে পোর্টেবল ডায়ালিসিস মেশিন না থাকায় বেঘোরে প্রসূতিকে প্রাণ হারাতে হলো অভিযোগ শিলিগুড়ির বিধায়কের। যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এরকম নোডাল একটা এজেন্সি উত্তরবঙ্গের, সেখানে পোর্টেবল ডায়ালিসিস মেশিন নেই, ফলে স্বাভাবিকভাবেই এই রোগীর মৃত্যুটাকে আমরা বলছি যে হত্যা করা হয়েছে। একই সঙ্গে কেন কলকাতায় রেফার করা হলো না শান্তনা রায়কে? উত্তরবঙ্গের মানুষ বলেই কি বঞ্চনা? ক্ষোভ উগরে দিয়েছেন শঙ্কর ঘোষ। মমতা ব্যানার্জি, আপনি শুনে রাখুন, শুধু উত্তরবঙ্গের লোক বলে আজকে শান্তনা রায়কে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয়নি, তাহলে আজকে উনি বেঁচে যেতে পারতেন। লজ্জা হয় না আপনি এখানে আসেন আর ভাওতাবাজি দেন? কোনো পেশেন্ট কিন্তু গ্রিন করিডোর দিয়ে পাঠায়নি। শেষের দিকে পেশেন্টের ক্রিয়েটিনিন কম ছিল না, তখন একবার কথা হয়েছিল যে পেশেন্টকে রেফার করবার জন্য এই পেশেন্টকে ভেন্টিলেটর অবস্থায় এসএসকেএমে নিয়ে যাওয়া, সেটাও একটা রিস্ক মনে হয়েছে সকলে। হে রাজ্যে আরো এক প্রসূতির মৃত্যু ঘিরে প্রশ্ন। রাজ্য জুড়ে কি আম জনতার স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা শুরু হয়েছে? প্রশ্ন থাকলেও উত্তর অধরাই। রণজিৎ বোস, সুবীরেশের রিপোর্ট, রিপাবলিক বাংলা। একদিকে দেখছেন যে হেলে পড়ছে বাড়ি, ঠিক তেমনই রাজ্যের নিরাপত্তাও হেলে পড়ছে। মালদার তৃণমূল কাউন্সিলর খুনের এখনো পর্যন্ত 1 মাসও সময় কাটেনি, আর তার মাঝেই ফের প্রকাশ্যে আসে মালদায় গুলি চলার ভিডিও। 23শে জানুয়ারি রাতে মানিকচকের ভলিবল টুর্নামেন্টে গুলি চালানোর ঘটনায় এখনো পর্যন্ত আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা গেলেও বন্দুকগুলো কাদের? যারা গুলি চালিয়েছিল তাদের নাকি অন্য কারো? এখনো তো স্পষ্ট করে জানতেই পারেনি পুলিশ। এই ঘটনায় জেলা পুলিশকে তুলোধনা করতে ছাড়েনি বিজেপি। স্কুলের মাঠে পরপর দাঁড়িয়ে 4 জন বন্দুকধারী, শূন্যে গুলি ছুড়ে চলছে উল্লাস। এইভাবেই 23শে জানুয়ারিতে ভলিবল টুর্নামেন্টের সূচনা হয় মালদার মানিকচকের নূরপুর এলাকায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আগ্নেয়াস্ত্রগুলো বাজেয়াপ্ত করে পুলিশ। কিন্তু 48 ঘন্টা কেটে যাওয়ার পরও এই আগ্নেয়াস্ত্রগুলির মালিক কারা বা কাদের নামে লাইসেন্স তা এখনো জানতে পারেনি জেলা পুলিশ। একটা কেস করেছি সেকশন 30 আর্মস অ্যাক্ট, আর পরে আমরা এখনো ইনভেস্টিগেশন চলছে। কি আমরা ইনভেস্টিগেশন জন্য সবাইকে ডাকছি, কি পেপার আছে, কি ডকুমেন্ট আছে, কার নামে আছে, ওরা যদি রিনিউয়াল জন্য অ্যাপ্লাই করেছে অথবা নেই, এটা সব আমরা দেখছি। এই মালদাতেই কদিন আগেই দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়েছিল তৃণমূল কাউন্সিলর। তারপরেও জেলা জুড়ে কমছে না আগ্নেয়াস্ত্রর রমরমা। প্রশ্ন উঠছে, এতগুলো আগ্নেয়াস্ত্র ক্লাবের ছেলেদের হাতে গেলই বা কি করে? যদিও পুলিশ এখনো এর উত্তরই খুঁজে উঠতে পারেনি। বন্দুক থেকে গুলি ফায়ারিং করেছে উদ্বোধনী অনুষ্ঠানে, তাদের নামে বন্দুকের লাইসেন্স আছে কিনা পুলিশ এখনো অধরা, পুলিশ অপারগ এবং এই মুখ্যমন্ত্রীর পুলিশ
দলদাসে পরিণত হয়েছে। এই ঘটনার সাফাই দিতে ছাড়েননি শাসক দল। সেটা নিশ্চয়ই একটা অপরাধ এবং অলরেডি কনসার্ন থানার পুলিশ অফিসাররা মামলা রুজু করেছে। সেকশন 30 অফ আর্মস অ্যাক্টে এই আর্মসগুলোকে অলরেডি সিজও করেছে। পারমিশন যদি সঠিকভাবে নেওয়া না থাকে তাই সমস্ত আর্মসের লাইসেন্সও বাজেয়াপ্ত হবে। লাইসেন্স থাকলে কি যেখানে সেখানে গুলি চালানো যায়? যদিও পুলিশের কাছে শূন্যে গুলি চালানোর কোনো অনুমতি নেওয়া হয়নি বলেই জানানো হয়েছে। তাহলে অনুমতি ছাড়া গুলি, উল্লাসের মাঝে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে গেলে এর দায় কি নিত ক্লাব কর্তৃপক্ষ? মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।